হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টেম্পার টেলস। টেম্পার টেলস আজ তোমাদের সাথে শেয়ার করছে ইউনিক একটি রেসিপি, চিকেন লিভার গিজার্ড কষা দিয়ে চাউমিন। ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো। নিয়ে নিয়েছি আমি চিকেন লিভার গিজার্ড, পরিমাণ মতো লবণ, চিনি, হলুদ গুঁড়ো, সর্ষের তেল, চাউমিন, নিয়ে নিয়েছি কুচনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, আদা, এবং এখানে 3টে মশলা আছে: লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো। সবার প্রথমে দেখে নাও, আমি চিকেনের লিভার এবং গিজার্ডগুলোকে এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আমি আগে একটা মশলা রেডি করে নেব। নিয়ে নিলাম পরিমাণ মতো রসুন, নিয়ে নিলাম কিছু পরিমাণ মতো কুচনো আদা, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। এর মধ্যে থেকে আমি একটা পেস্ট রেডি করে নেব। কড়াইয়ে দিয়ে দেব আমি জল। জল গরম হয়ে এলে আমি এখানে চাউমিন অ্যাড করব। দিয়ে দেব আমি 1 চা চামচ লবণ। আমি যে চাউমিনটা এখানে ব্যবহার করেছি এটা মোটা চাউমিন। এই ধরনের চাউমিনটা এই রান্নার সাথে খুব ভালো যায়, তো চেষ্টা করবেন যাতে চাউমিনটা মোটাই থাকে। চাউমিনটাকে ভালো করে সেদ্ধ করে নেব আমি। সেদ্ধ হয়ে এসেছে আমার চাউমিন। এটা মোটা যেহেতু তাই একটু টাইম লাগে সিদ্ধ হতে। এরপর আমি কড়াইটা গরম করে নিয়ে সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে এলে দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলোকে ভালোভাবে ব্রাউন করে আমি ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে এলে দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি, ঠিক এই সময় আমি অ্যাড করে দেব আগে থেকে কেটে রাখা টুকরো টুকরো করে চিকেনের লিভার এবং গিজার্ড। এখানে একটা আমি ছোট্ট টিপস বলি, চিকেন লিভার ও গিজার্ডগুলোকে পেঁয়াজের সাথে ভালোভাবে 3 থেকে 4 মিনিট ধরে কিন্তু আমাদের ভাজতে হবে। আমরা যদি এই কাজটা ধৈর্য ধরে করতে পারি তাহলে এর মধ্যে যে বাজে একটা গন্ধ থাকে না, সেই গন্ধটা কিন্তু আর থাকবে না, ওটা কিন্তু চলে যাবে। তাই ধৈর্য ধরে 3 থেকে 4 মিনিট ভালো করে 4 মিনিট ধরে এটাকে কিন্তু ভেজে যেতে হবে। ঠিক এই রকম হয়ে আসবে ভাজার পর। এই সময় আমি অ্যাড করে দেব 1 চামচ লবণ, দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, এবং দিয়ে দেব 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। আবারও আমি 3 মিনিট ধরে সমস্ত উপকরণগুলোর সাথে লিভার ও গিজার্ডগুলোকে ভেজে নেব। ঠিক এই সময় আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম যে মশলাটা, আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, সেইটা অ্যাড করে দেব। এখানে ছোট একটা ধাবা স্টাইল সিক্রেট টিপস বলি, এই যে আদা রসুন কাঁচা লঙ্কাটা আমি কিন্তু খুব বেশি মিহি পেস্ট করব না। এখানে যেন গ্রেটারে গ্রেট করলে যেরকম দানা দানা থাকে ঠিক এই রকম রাখতে হবে, তবেই কিন্তু এই ধাবা স্টাইল টেস্ট আপনি পাবেন। এরপর অ্যাড করে দেব আরও সামান্য চিনি। আবারও ভালোভাবে 3 মিনিট ধরে আমি কষিয়ে নেব।
এরপর ঠিক এই সময় আমি দেব ঢাকা চাপা দিয়ে। 5 মিনিট পর ঢাকা খুলে দেখব, দেখো তেল ছেড়ে দিয়েছে। এতে করে স্টোম্যাকগুলো ভালো বয়েলড হয়ে যাবে। এইভাবে আরো 2-3 মিনিট আমি হালকা আঁচে কষাবো। এই থেকে আমি আরো কিছু চিকেন লিভার স্টোম্যাকের যে কষাটা রেডি ছিল সেইটা আমি তুলে রেখে দেব। বাকিটার মধ্যে আমি চাউমিন দিয়ে দেব। 2 in 1 রান্না। একটা রান্নাতেই তোমরা দুটো রেসিপি বানাতে পারবে। লিভার্ড গিজার্ড কষা, যেটা দিয়ে তুমি রুটি পরোটার সাথে এটা পরিবেশন করতে পারো। এবং চাউমিন তো সম্পূর্ণ ইউনিক, আশা করি তোমরা এই রান্নাটা আগে খাওনি, তো করে দেখো, রান্নাটা খুবই ভালো হয়। চাউমিনের সাথে সম্পূর্ণই আলাদা, আমাদের বাড়ির সবাই খুব ভালোবাসে এটা খেতে। দেখতেও যতটা সুন্দর হয় খেতে তার দ্বিগুণ। এই সময় আমি জল অ্যাড করে দেব। এতে করে চাউমিনের সাথে যে গিজারের যে কষাটা সেটা আমার মেশাতে ভালো হবে। ভালোভাবে আমি আস্তে আস্তে ধৈর্য ধরে কষাবো, হালকা আছে, যাতে নিচে লেগে না যায়। রান্নাটা সম্পূর্ণ ধৈর্যর কাছে। ধৈর্য দিয়ে যদি রান্নাটা করা হয় সত্যি খুব ভালো টেস্টি হয়। এই সময় একটু অ্যাড করে দেব 1 চা চামচ মতো লবণ। টেস্ট অনুযায়ী লবণটা যাতে গলে যায় তাই আমি অ্যাড করে দেব সামান্য জল। এতে করে চাউমিনের সাথে লবণটা ভালোভাবে গলে সব কিছুর সাথেই মিশে যাবে। এবার আমার চাউমিনটা পুরোটাই রেডি হয়ে গেছে। এবার আমি সার্ভ করে দেব। এখানে রিং রিং করে কেটে নিয়েছি পেঁয়াজ এবং কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা। রান্নাটা করে দেখো, খুবই ভালো হয়। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট থার্সডে সন্ধ্যে 7টায় একটি নতুন রেসিপি নিয়ে। টেম্পার টেলসে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এরকম আরও নিত্য নতুন রেসিপি পেতে নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দিয়ে পাশে থাকবেন।